এই ফেলু, হোলি কবে রে? এই তো সামনেই আসছে। ও রঙ বরসে ভিগে না চুনের বালি, রঙ বরসে। ওই খেলবো হোলি, রং দেবো না তাই কখনো হয়? এসো এসো বাইরে এসো, এসো গো, এসো এসো বাইরে এসো, ভয় পেও না ভাই, এসেছে হোলি, এসেছে এসেছে হোলি এসেছে। এই সবাই দাঁড়া, স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। মর্নিংটা গুড নাকি ব্যাড একটু পরেই বুঝতে পারবি। বস, সবাই এখন বস। তোদের আজকে আমি শেখাবো প্রোনাউন্সেশন কাকে বলে। স্যার কি সেশন বললেন? আরে প্রোনাউন্সেশন মানে উচ্চারণ। আরে আমি ইংরেজিতে বোর্ডে কিছু শব্দ লিখবো, তোরা তার উচ্চারণ বলবি, কি উচ্চারণ হয়। ওকে স্যার, ফটাফট লিখে ফেলুন, আমরা উচ্চারণ করে দিচ্ছি। ঘেটু, তুই বলতো উচ্চারণ করে এটা আমি কি লিখলাম। স্যার ওটা লেখা আছে পি ইউ পু, আর ই রি, পুরি, অ্যান্ড এস ইউ সু, আর ই রি, সুরি। স্যার ওটা লেখা আছে পুরি অ্যান্ড সুরি। প্রথমেই আমার মেজাজটাকে একদম গরম করে দিলি। স্যার ওটা লেখা আছে পিওর অ্যান্ড শিওর। একদম ঠিক বলেছিস নন্টে, তুই বস। এবার বলতো ঘেটু, এটা কি লেখা আছে। স্যার ওটা লেখা আছে এফ এ ফা, সি ই সি, বি ডবল ও কে বুক। স্যার ওটা লেখা আছে ফাঁসি বুক। ওরে বাবা রে, এসব কি সব উচ্চারণ করছিস রে, এবার তো মনে হয় আমার দম বন্ধ হয়ে যাবে। স্যার ওটা লেখা আছে ফেসবুক। একদম ঠিক বলেছিস নন্টে, বস আবার। আচ্ছা ফেলু, এবার তুই বলতো এটা কি লেখা আছে। স্যার ওটা লেখা আছে এফ ইউ ফু, টি ইউ টু, আর ই রে। স্যার ওটা লেখা আছে ফুটুরে। কি সাংঘাতিক রে। এই বল্টু, তুই বলতো ওটা কি লেখা আছে। একদম স্যার, স্যার ফেলু ঠিকই বলেছে, ওটা ফুটুরেই হবে স্যার। একদম 100% শিওর স্যার, ওটা ফুটুরেই হবে। তুই চুপ কর। নন্টে বলতো ওটা কি লেখা আছে। স্যার ওটা লেখা আছে ফিউচার। একদম ঠিক বলেছিস নন্টে। এই পুঁটি, তুই বলতো ওটা কি লেখা আছে। স্যার প্রথমটা লেখা আছে এল ও লো ভি ই ভি, লোভি। আর দ্বিতীয়টা লেখা আছে এম ও মো, বি আই বি, এল ই লি। স্যার দ্বিতীয়টা লেখা আছে মোবিলি, পুরোটা হবে লোভি মোবিলি। তুইও তো দেখছি ইংরেজিতে একদম বাগ বাচ্চা। নন্টে, তুই বলে দে ওটা কি লেখা আছে। স্যার ওটা লেখা আছে এল ও ভি ই লাভ, আর পরেরটা লেখা আছে এম ও বি আই এল ই মোবাইল। স্যার ওটা লেখা আছে লাভ মোবাইল। একদম ঠিক বলেছিস, তুই বস আর বাকি সবাই আমার কাছে চলে আয়, তোদের ছাল চামড়াটা আমি একটু ভালো করে মালিশ করে দিই। স্যার আর একটা ধরুন, এটাই লাস্ট। এটা যদি না পারি তাহলে আপনি যা করবেন করুন। নে বল, এটা আমি কি লিখলাম। স্যার এটা লেখা আছে কে এন ও ডাব্লু, কোনো। স্যার এটা লেখা আছে কোনো। হ্যাঁ স্যার একদম ঠিক স্যার, এটা কোনোই হবে। স্যার ওখানে লেখা আছে কে এন ও ডাব্লু, নো। এখানে কে এর উচ্চারণটা উজ্জ্ব থাকবে। একদম ঠিক বলেছিস নন্টে। আর তোরা সবাই এক এক করে আমার সামনে আয়, তোদের চুলের মুঠি ধরে একটু মালিশ করে দিই। ফেলু রে, তুই কিছু কর রে ফেলু, না হলে কিন্তু স্যার আমাদের চুলের মুঠি ধরে ছিঁড়ে ফেলবে। বেশ, আমি বলবো ভূমিকম্প হচ্ছে, আর তোরাও আমার সাথে সাথে বলবি হ্যাঁ ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প হচ্ছে। স্যার ভূমিকম্প হচ্ছে মনে হচ্ছে, স্যার বিল্ডিংটা কাঁপছে। হ্যাঁ স্যার মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। এই এই ভূমিকম্প, ভূমিকম্প, ভূমিকম্প হচ্ছে। দাঁড়া, তোদের চালাকে আমি ছোটাচ্ছি। ভূমিকম্প? হ্যাঁ ভূমিকম্প, তাই না? ভূমিকম্প হচ্ছে। আমি ভূমিকম্প নিয়েই প্রশ্ন করব। এই ফেলু, তুই বলতো ভূমিকম্প সময় তুই কি করবি। চালাকিটা ধরে ফেলেছে রে ফেলু, এখন কি করবি? কি রে ফেলু, বল ভূমিকম্পের সময় তুই কি করবি।
স্যার ভূমিকম্পের সময় আমি বাড়ির উঠোনে শুয়ে পড়বো। ধর তুই ঘরের মধ্যে আছিস, তখন কি করবি? স্যার ঘরের মধ্যে থাকলে দৌড়ে বাইরে চলে যাব, দিয়ে উঠোনে শুয়ে পড়বো। ধর তুই 5 তলা বিল্ডিং এর ওপর আছিস, তখন তুই কি করবি? স্যার 5 তলা বিল্ডিং এর ওপর থাকলে সাথে সাথেই ব্যালকনিতে চলে যাব। ধর ওই বিল্ডিং এ কোনো ব্যালকনি নেই, তখন তুই কি করবি? তাহলে স্যার ওই ঘরের মধ্যে যে চেয়ার টেবিল থাকবে তার নিচে গিয়ে লুকিয়ে পড়বো। ওহো, ধর ওই ঘরের মধ্যে খাট বিছানা চেয়ার টেবিল কিছুই নেই, তখন তুই কি করবি? স্যার আপনি তো দেখছি আমাকে ভূমিকম্পে মেরেই ছাড়বেন। আমি অত সহজে মরছি না, উপরবেলা যেদিন ডাকবে আমি সেই দিনে যাব, তাতে ভূমিকম্পই হোক আর আকাশকম্পই হোক। স্যার আপনি বলুন তো, ভূমিকম্পের সময় যদি আপনি 5 তলা বিল্ডিং এ থাকেন তাহলে আপনি কি করবেন? তোর জায়গায় আমি থাকলে ওই 5 তলা বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে হাত পা ভেঙে ঘরে বসে থাকতাম। কারণ তুই ক্লাসে যা প্রতিদিন উত্তর দিস, সেটা শোনার থেকে আমার ঘরে হাত পা ভেঙে থাকা অনেক ভালো। স্যার আপনি তো আমাদের রোজ প্রশ্ন ধরেন, আমি আজকে একটা প্রশ্ন ধরবো স্যার। আমাকে প্রশ্ন? ঠিক আছে কর, কিন্তু মনে রাখিস প্রশ্ন যেন সঠিক হয়। স্যার বলুন তো, দুধ আর বিড়ালের মধ্যে মিল কোথায়? দুধ আর বিড়ালের মধ্যে আবার কিসের মিল? স্যার দুটো থেকেই ছানা পাওয়া যায়। জানতাম এমনই কিছু একটা বলবি তুই। স্যার আমি একটা প্রশ্ন বলবো। বাহ 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 বাহ, তোরও আবার প্রশ্ন আছে, নে তাড়াতাড়ি বলে ফেল। স্যার বলুন তো, স্কুলের সাথে চাল ডালের কি মিল? বলিস কি, স্কুলের সাথে আবার চাল ডালের কি মিল? স্যার মিড ডে মিল। একটু চুপচাপ থাক, না হলে কিন্তু আমার হাতটা এক্ষুনি তোর পিঠে চলে যাবে। বল্টু তুই বলতো, ধর দিল্লি থেকে কলকাতার দূরত্ব 1400 কিলোমিটার। তো বল্টু গাড়িতে চেপে 180 কিলোমিটার গতিবেগে কলকাতা থেকে দিল্লির দিকে রওনা হলো, এবং ফেলু গাড়িতে চেপে দিল্লি থেকে কলকাতার দিকে 190 কিলোমিটার গতিবেগে রওনা দিল। তাহলে বল্টু আর ফেলুর মধ্যে কোথায় দুজনের একসাথে দেখা হবে? স্যার বল্টু আর ফেলুর সাথে জেলখানায় দেখা হবে। কেন জেলখানায় কেন? স্যার এত জোরে গাড়ি চালালে পুলিশ কি বসে আঙুল চুষবে, ওদেরকে ধরে একদম জেলখানায় পাঠিয়ে দেবে। স্যার একটু টয়লেট যাব স্যার, চাপ আছে। এই যে এখন পড়া ধরেছি, এখন টয়লেট চাপ আছে, কত কি পাবে। তুই একটা কবিতা শোনা আমাকে, যদি কবিতা শোনাতে পারিস তাহলেই তোকে আমি টয়লেটে যেতে দেবো। স্যার আমার নিজের লেখা কবিতা বলবো নাকি অন্যের লেখা কবিতা বলবো? তুই আবার কবিতা লিখিস কবে থেকে? বেশ, তোর লেখাই কবিতাটা শোনা। স্যার কপাল দিয়ে একটা কবিতা বলছি। কপাল ভিজিয়া যায় চোখের জলে। কি? কপাল ভিজিয়া যায় চোখের জলে। তুই কি আমার সাথে ইয়ার্কি করছিস? চোখের জলে কি কখনো কপাল ভিজে যায়? কপাল তো থাকে চোখের ওপরে। স্যার পরের লাইনটা তো শুনুন। কপাল ভিজিয়া যায় চোখের জলে, আমার ঠ্যাং দুটি বাঁধা ছিল গাছেরই ডালে। এবার আপনিই বলুন স্যার, আমার চোখের জল কপালে যাবে নাকি কোথায় যাবে? কি সাংঘাতিক কবিতা রে! এই তুই বেঞ্চের ওপর দাঁড়া তো, তুই বেঞ্চের ওপর দাঁড়া। পুঁটি তুই বলতো, এই পৃথিবীতে সব থেকে সহজ কাজ কি? স্যার পরীক্ষায় ফেল করা। বাপ রে বাপ, তুই ফেলই করবি? তোরা কি রে, তোরা না পারিস বাংলা, না পারিস ইংরেজি, না পারিস হিন্দি, না পারিস অঙ্ক, তোরা স্কুলে আসিস কি জন্য? স্যার আমি হিন্দি পারি। তুই আবার হিন্দি বলিস কি রে? হ্যাঁ স্যার আমি হিন্দি শিখেছি। আগে বল, তুই কাল সকালে বাজারে গেছিলি কেন? স্যার বাবার শরীরটা খারাপ ছিল, তাই আমি কাল সকালে বাজার করতে গেছিলাম। বেশ, তাহলে তুই কাল বাজারে গিয়ে কি কি করলি সেটা হিন্দিতে বল। बोलची सर, कल हमारा पिताजी का तबीयत बहुत खराब था। उनका बहुत पतला पायखाना हुआ था। सुबह में 8 बार पायखाना गया था। तब मेरे पिताजी ने बोला, जा बेटा आज तू बाजार करके ले आ। मैंने सुबह सुबह एक बाजार का थोली और 200 टाका लेकर बाजार चला गया। सुबह सुबह मैंने एक मोरेर माथार दुकान থেকে चा बिस्कुट खाया था। उसके बाद मैंने सब्जी मार्केट गया था। उसके बाद मैंने 2 किलो आलू और 1 किलो पेंयाज किना। तारपर 3-4 रकमेर सब्जी किना है। बाद में माछ बाजार जाके 50 रुपया का पुटी माछ दाम दर करके 40 टाका दिए किना था।
तारपर बाजार का थोली साइकिल की हैंडल में झुलाकर घर आया था। तारपर बाजार का थोली का हैंडल छिड़ जाता है और सब सब्जी और माछ रास्ते में गिर जाता है। तारपर पीछन दिक थीका एक टोटो आकर सब सब्जी और माछ को पीस दिया था। চুপ, তোর হিন্দি শুনে সবাই হিন্দি ভুলে যাবে। তুই চুপচাপ বেঞ্চের উপরেই দাঁড়িয়ে থাক। এই ফেলু, তুই তো পড়াটরা করিস না, তোর ব্যাপার কি রে? স্যার আমি ওই কদিন কলকাতায় মাসির বাড়ি বেড়াইতে গেছিলাম, তাই পড়াটা করতে পারিনি। কলকাতায় গেছিলি? তার মানে তুই ট্রেনে করেই গেছিলি? তা ট্রেনে করে যাবো না থেকে আমার বাবার হেলিকপ্টার আছে নাকি যে উড়ি উড়ি যাবো? ট্রেনে করেই গেছিলাম। জীবনে কি তুই প্রথম ট্রেনে চাপলি? না স্যার, অনেকবার চেপেছি লোকাল ট্রেনে। বেশ, তাহলে লোকাল ট্রেনে তোর ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে একটু শোনাতো। স্যার লোকাল ট্রেনে ভ্রমণ শোনাইছি স্যার। স্যার প্রথমে স্টেশনে গিয়ে টিকিটে লাইনে গিয়ে দাঁড়াইতে হয়। প্রত্যেক স্টেশনে এমন একজন লোক থাকবে যে লাইনে না দাঁড়িয়ে লাইন টপকিয়ে সামনে চলে আসবে। আর তখনই পেছন থেকে লোকজন বলবে, ও দাদা আপনি লাইন না দিয়ে আগে যাচ্ছেন কেন, লাইনে এসে দাঁড়ান। টিকিট কাটার পর প্ল্যাটফর্মে গিয়ে ফ্যান পাখার নিচে যেই বসতে যাব, দেখি সব ফ্যান পাখার নিচেই কেউ না কেউ বসে আছে। আপনি ফ্যান পাখার নিচে বসার কোনো সুযোগই পাবেন না। তারপর কিছু কিছু লোক আছে যারা বারবার গিয়ে লাইনে গিয়ে উক্কি মারবে ট্রেন আসছে কিনা এটা দেখার জন্যে। তারপর প্ল্যাটফর্মে লোকাল ট্রেন আসার পরেই দেখবেন আপনার সামনে দিয়ে যে বগিগুলো পেরিয়ে যাচ্ছে সেই বগিগুলো পুরো ফাঁকা, আর আপনার সামনে যে বগিটা আসবে সেই বগিতে গ্যাদ গেদি ভিড়। তারপর দেখবেন ট্রেনের দরজায় লোকজন উঠাউটির জন্য এত হুড়োহুড়ি করবে, যারা নামবে তারা নামার কোনো সুযোগই পায় না। এই নিয়েই উঠার প্যাসেঞ্জার আর নামার প্যাসেঞ্জারদের মধ্যেই খানিক ঝগড়া হয়ে যায়। তারপর ট্রেনে উঠে যেই বসছি তখনই সবাই ইনকোয়ারি করতে শুরু করে। ট্রেনে উঠে ইনকোয়ারি? কিসের ইনকোয়ারি? ওই যে কে কোথায় নামবে আর তার বসার সিটটা বুকিং করার জন্যে। অনেক সময় লোকের হাইট যদি একটু ছোট্ট হয় তাহলে লোকের বগলের গন্ধ শুঁকতে শুঁকতে তাদের গন্তব্যস্থলে যেতে হয়। ছি ছি ছি, কি সব বলছিস এসব? হ্যাঁ স্যার, তারপর মজা লাগে তো হকারদের দেখে। হ্যাঁ স্যার, তারপর মজা লাগে তো হকারদের দেখে। এত ভিড়, এত গাদাগাদি, যদি আপনার পিঠে চুলকানি হয় আপনি চুলকোতেই পারবেন না, কিন্তু হকাররা ঠিক এদিক ওদিক দিয়ে ওদের ব্যবসা চালিয়েই যাবে। লোকাল ট্রেনের হকারদের স্টাইলটা আমার দারুণ লাগে। একজন বলছে দেবো নাকি দাদা ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে, মানে শসা বিক্রি করছে। আবার কেউ বলছে পা তুলে দেবো, পা তুলে দেবো। আমি বসে বসে ভাবছি পা তুলে দেবে কেন, তারপরে দেখি ও ঝুড়িতে নাকি পাতি লেবু। লোকটা এত তাড়াতাড়ি বলছে যে পাতি লেবু বলছে না পা তুলে দেবো বলছে, ওইটা বুঝতে গিয়েই আমার 2 মিনিট সময় লেগে গেছে। পাতি লেবু বিক্রি করছে যে তার পেছনে পেছনে আর একটা হকার আসছে, সে আবার বলছে নাকি যে খেলেই মরবে, খেলেই মরবে। আমি আবার ভাবলাম ট্রেনে মানুষ মারা খাবার বিক্রি হয় নাকি, তারপর দেখি লোকটি ইঁদুর মারা উকুন মারার বীজ বিক্রি করছে। আর পেছনে পেছনে আর একজন বলছে, ও দাদা ও বৌদি আপনারও কি সেই একই অবস্থা? উঠতে গেলি লাঠি, বসতে গেলি মাটি, জয়েন্টে জয়েন্টে ব্যথা, মাথায় ব্যথা, হাঁটুতে ব্যথা হইলে লাগান অবন্য ঘষি ডবল অ্যাকশন বিদ্যুৎ বাম, একবার লাগিয়ে দেখুন। প্রথমে প্রথমে কেউ কিনবে না হকারদের জিনিস, তারপরে একজন যেই কিনবে আর সাথে সাথে 10 জন 10টা প্যাকেট কিনে নেবে। আর তোকে বলতে হবে না, তুই বস বাবা, তুই বস। তারপর একটা শুনুন, ট্রেনে যখন আপনি কারোর সাথে ফোনে কথা বলবেন তখন আপনার চারপাশের লোকজন আপনার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে, কথা গিলবে। তারপর আপনি যদি ট্রেনের মধ্যে নিউজ পেপার পড়েন তাহলে আপনার পাশে থাকা লোকটি মাঝখানে পেপারটা চাইবেই চাইবে। থাম বাবা, এবার তুই থাম, অনেক কাহিনী শুনলাম। স্যার এটাই লাস্ট। ট্রেনে যারা 12 ভাজা বিক্রি করে তারা কত সুন্দর স্টাইল করে কথা বলে। তারা এত সুন্দর ছড়া কেটে কেটে বলে যে ডাল ভাজা, ছোলা ভাজা, গজা ভাজা, কুসুম ফুলের বীজ ভাজা, দেবো নাকি দাদা খেতে মজা। থাম থাম বাবা থাম, আর বলতে হবে না। তো লোকাল ট্রেনের গল্প শুনে আমার বিপিটা হাই হয়ে গেল। আর তোরা সবাই বস, আমি যাই, তোরা লোকাল ট্রেনের গল্প শুনবো না। তো বন্ধুরা, লোকাল ট্রেনের গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন।